আসসালামু আলাইকুম, কি অবস্থা গাইস? সবাই কেমন আছো? খুব সকালে লাইভে চলে আসলাম সবার সাথে আড্ডা দেওয়ার জন্য। তোমরা সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যাও, কে কোথা থেকে দেখছো। লাইভটি ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবেন। সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যান, কে কোথা থেকে দেখছেন, লাইভটি ক্লিয়ার আছে কিনা, সাউন্ড সবকিছু ঠিক আছে কিনা সবাই একটু জানাবেন। সাগর আহমেদ টুটুল ভাই লিখেছে, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? বাসার সবাই কেমন আছে? দুঃখ আমার অনন্ত রতন ভাইয়া লিখে, ওয়েলকাম ভাইয়া আপনাকে। আনোয়ার হোসেন ভাই লিখেছে, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? জামাল ভাই লিখেছে, আসসালামু আলাইকুম, চিটাগাং থেকে দেখতেছি। থ্যাংক ইউ ভাইয়া। সবাই দ্রুত একটু লাইভটিকে শেয়ার করে দেন। নুসরাত লিখেছে, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? সাগর আহমেদ টিটুল ভাই লিখেছে, আমি টাঙ্গাইল থেকে। থ্যাংক ইউ ভাইয়া। জহিরুল ইসলাম লিখেছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এমডি রিপন লিখেছে, শুভ সকাল। শুভ সকাল ভাইয়া। আনারুল ইসলাম ভাই লিখেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আমি সেই ইমন লিখছে, অনেক অপেক্ষার পর আজকে তোমার লাইভে আসলাম। ও তাই নাকি? ওয়েলকাম আপনাকে। আপনার বাসার সবাই কেমন আছে? রিপন ভাই লিখেছে, তুমি সকাল সকাল লাইভে চলে আসছো, কি মনে করে? এই তো গল্প করতে চলে আসলাম। সুমন ভাই লিখেছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই আপনি? আনারুল ইসলাম ভাই লিখেছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভাইয়া। আপনার বাসা কোথায় আনারুল ভাইয়া? আমার বাসা হচ্ছে বরিশালে। ইমন ভাই লিখেছে, তোমার ভিডিওগুলো অনেক ভালো লাগে, তাই আমি লাইক দেই এবং শেয়ার করি। থ্যাংক ইউ ভাইয়া। সবাই দ্রুত একটু লাইভটিকে শেয়ার করে দেন। রাসেল খান লিখেছে, তুমি কোথায় থাকো? আমি ঢাকাতে থাকি ভাইয়া। জহিরুল ইসলাম ভাই লিখেছে, ঠাকুরগাঁও জেলা থেকে দেখছি। থ্যাংক ইউ ভাইয়া। আলামিন ব্যাপারী ভাই লিখেছে, এখানে এখন দুপুর শেষ প্রায়। ও আচ্ছা ভাইয়া, আপনি কোথায় থাকেন? সুমন ভাই লিখেছে, পাবনা থেকে যুক্ত হলাম। থ্যাংক ইউ। আসলে পাবনার নামটা শুনলে যেন কেমন লাগে। আসলে পাবনা যে একটা জেলা, এই কথাটা আসলে মাথায় আসে না। যখন শুনি আসলে পাবনা, এটা শুনলেই অন্য একটা কথা মনে পড়ে যায়।
আমিনুল শেখ ভাই লিখেছে আসসালামু আলাইকুম, কেমন আছো আপু? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আনার ইসলাম ভাই লিখেছে বরিশাল থানা কোনটা আপনার? উজিরপুর ভাইয়া। এমডি নাইম ভাইয়া লিখেছে দেশি কিতা কবর, ভালো নাকি? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? ফারুক শিকদার লিখেছে আমি মালয়েশিয়া থেকে দেখতেছি, থ্যাংক ইউ ভাইয়া। আব্দুল হানিফ ভাইয়া লিখেছে সাবিনা আপু আপনার চোখে তো এখনো ঘুম। ভাই সেই সকাল 4:30 বাজে ঘুম থেকে উঠেছি আর এখন পর্যন্ত ঘুমাইনি, তো একটু ঘুম তো থাকবেই। ইমন ভাই লিখেছে ঢাকা কোন জায়গায় তুমি থাকো আপু? আমি হচ্ছে ধানমন্ডিতে থাকি। সুজন ভাই লিখেছে আপনার উজিরপুর, আমার হবিগঞ্জ। ও আচ্ছা ভাইয়া। ফ্রিজ আপন লিখেছে আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? সুমন ভাই লিখেছে কেমন আছেন আপু, মালয়েশিয়া থেকে দেখছি। তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? কলম ভাই লিখেছে পটুয়াখালী থেকে আছি বোন, থ্যাংক ইউ ভাই। আপনাদের পটুয়াখালীতে কতদিন হলো? 6 দিন। 6 দিন হলো আপনাদের পটুয়াখালী থেকে ঘুরে আসলাম। সবাই একটু দ্রুত ল্যাবটিকে শেয়ার করে দেন, দ্রুত ল্যাবটিকে শেয়ার করে দেন যাতে বেশি সবাই গল্প করতে পারি। সবাই একটু দ্রুত ল্যাবটিকে শেয়ার করে দেন। মোহাম্মদ রুহুল আমিন, স্বাগতম ভাই আপনাকে। রাজা ভাই লিখেছে আমার জীবনে প্রথম ক্রাশ তুমি। এটা কি পাম দেওয়া হচ্ছে? ভাই আমি ও যে বলে না এখন কোনটা রিয়েল কোনটা পাম কোনটা ফেক এগুলো বোঝার ক্ষমতা এখন আমার হয়েছে, বুঝছেন? একটা রিলেশন করে অনেক কিছু বুঝেছি, মানে বলে না যে এক্সপ্রেশন হয়েছে অনেকটা। এমডি শহীদুল্লাহ ভাই লিখেছে মিষ্টি মিষ্টি হাসি, থ্যাংক ইউ ভাইয়া। সবাই একটু দ্রুত লাইভটিকে শেয়ার করে দেন, দ্রুত লাইভটিকে শেয়ার করে দেন। রফিকুল ইসলাম ভাই লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা ভাইয়া, কেমন আছেন আপনি? মোহাম্মদ নাসিরুদ্দি লিখেছে আপু আমার কমেন্ট কমেন্ট ও এই তো ভাইয়া আপনার কমেন্ট দেখলাম।
তো নাসির ভাই আপনি কেমন আছেন? আপনার দেশের বাড়ি কোথায়? বাবুল ভাই লিখেছে আপু কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? রফিকুল ইসলাম ভাই লিখেছে বৃষ্টি হচ্ছে আপনাদের ওদিকে? হ্যাঁ ভাইয়া, বৃষ্টি তো হচ্ছে। আজকে 4-5 দিন ধরে যে বর্ষা হচ্ছে, কোনো রোদ্দুর নেই, কিছুক্ষণ পর পরে বর্ষা নামতিছে, একটা অবস্থা। তো বর্ষা হলে আর কি ভালো লাগে, কিন্তু আবার একেবারে যদি 4-5 দিন এক নাগাদ যদি নেমে থাকে তাহলে আবার ভালো লাগে না। রাজা ভাই লিখেছে আমি মানুষের জীবন নিয়ে কোনোদিন খেলিনি আর কোনোদিন খেলবো না। ভাই মানুষের জীবন নিয়ে খেলা তো আর একটা করা যায় না। তো অনেকে আছে যে মানুষের মনটা নিয়ে খেলা করে, আর কি। তো যাই হোক, আপনার কথা শুনে একটা ভালো লাগলো, থ্যাংক ইউ ভাইয়া। নাহিদ ভাই লিখেছে খুব ভালো লাগে তোমাকে, থ্যাংক ইউ ভাইয়া। জোনায়েত হোসেন ভাইয়া ওয়েলকাম আপনাকে। এমডি রাছেল লিখেছে এটা কিন্তু আমার ক্রাশ। তাই নাকি? মোহাম্মদ সুজন ভাইয়া লিখেছে ভালো আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। শহীদুল্লাহ ভাইয়া লিখেছে গলা চিপার ছেলে, থ্যাংক ইউ। বাবুল ভাই লিখেছে আপু আমাদের এখানে প্রচুর গরম, তাপমাত্রা প্লাস। ও ভাইয়া আপনার দেশের বাড়ি কোথায়? মোহাম্মদ সবুজ হোসেন জয় ভাইয়া লিখেছে তোমার মতো মেয়ে পেলে বিয়ে করতাম। কেন আমার মতো মেয়ে পেলে কি স্পেশাল কিছু আছে নাকি? নাকি ওই যে শপিস করে সাজায় রাখতেন? কোনটা? যত বড়ই সুন্দরী হোক আর যত বড় যাই হোক, নিয়ে সেই হাড়ি পাতিল মাজতেই হবে, তাই না? তো এইভাবে বলার তো কিছু নেই। সবাই দ্রুত একটু লাইভটিকে শেয়ার করে দেন, দ্রুত লাইভটিকে শেয়ার করে দেন। জাকার হোসেন ভাই লিখেছে আপনি ঢাকা? হ্যাঁ আমি ঢাকা ভাইয়া। তোমার প্রেমে পড়ল বন্ধা বন্ধু। দেলোয়ার খান ভাই লিখেছে পাবনার নাম শুনলে আপনার মনে কি ভয় আসে? আপনি মেন্টাল ছিলেন?
আসলে ভাই ভয় লাগে রে না, আসলে কেমন জানি একটু হাসি হাসি পায়। মানে মেন্টাল ছিলাম সেটা ঠিক আছে, আর কিছুদিন হয়তো থাকলে হয়তো পাবনা আমার ঘুরে আসা লাগতো। তো সেই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া যে পাবনা যেতে হয় নাই। আর তাছাড়া ইয়ে আছে বুঝছেন, মানে নিয়ত আছে যে আল্লাহর রহমতে সুস্থ অবস্থায় একদিন পাবনা যাব, ঘুরে আসবো, পাবনার মানুষদের সাথে হচ্ছে গল্প করে আসবো, এটা নিয়ত আছে। আল্লাহ তাআলা হয়তো ওরকম ভাবে ডিপ্রেশন থাকা বা মেন্টালি সিক হয়ে যদি পাবনা না যেতে হয়, সেই দোয়াটা করবেন। আর যতটুকু শুনছি যে পাবনার মানুষেরা নাকি অনেকটা ভালো, তো সেই ক্ষেত্রে সবাই দোয়া করবেন যাতে সুস্থ অবস্থায় পাবনা থেকে ঘুরে আসতে পারি। রাব্বি হোসেন ভাই লিখেছে, আপু তুমি সত্যি কথা বলবা, তোমার এ জীবনে কয়টি প্রেম করছো, তুমি কয়টি ছ্যাঁকা খেয়েছো? ও মাই গড, একটা প্রেম করে মোর জীবনটা ভাই তেনা তেনা, মই আবার কয়টা প্রেম করবো? প্রেম তো ভাই জীবনে ওই যে বলে না, প্রেম একবারই আসে, এর পরে যেগুলা আসে সেগুলা হচ্ছে ভাই টাইম পাস হলো না, এই আর কি। কিন্তু মানুষের জীবনে প্রেম একবারই আসে, আর সেই প্রেমটা যদি প্রেম করার মতন করে তাহলে তার জীবন তেনা তেনা ফেতা হতে হয়ে যায়। তো সেরকম হচ্ছে আমি, বুঝছেন, মোর জীবনেও একবার আইছিল কিন্তু আমি ধৈর্য রাখতে পারিনি। এটা অবশ্য বলবো ব্যর্থতা আমার, হয়তো আমার কোথাও কমতি ছিল যার কারণে সে থাকে নাই, এটাই। তার দোষ দেব না কখনো, আমি আমার ভুল ছিল এটাই বলবো, তাহলে হয়তো আমার মনে একটা শান্তি লাগবে যে না আমার ভুল ছিল, আমার কোথাও কমতি ছিল যার কারণে সে চলে গেছে। এমডি নাজমুল ইসলাম ভাইয়া লিখেছে, আমি একটা বেকার ছেলে, তোমার মতো একটা বউ চাই। ইনশাল্লাহ আপনার জন্য দোয়া করলাম, আল্লাহ যেন, আমার মতো তো আর পাবেন না, কারণ আল্লাহ তো আমার মতন আমাকেই সৃষ্টি করেছে। আমি আপনার জন্য দোয়া করি যাতে আপনি ভালো, সুন্দর, নম্র, ভদ্র একটা জীবন সঙ্গী পান। সবাই একটু দ্রুত লাইভটিকে শেয়ার করে দেন, দ্রুত লাইভটিকে শেয়ার করে দেন। এমডি শহীদুল ইসলাম ভাই লিখেছে, বরিশালের মেয়েরা অনেক কিউট। থ্যাংক ইউ ভাইয়া, আপনি হচ্ছে সঠিক কথা বলছেন, যার জন্য আপনি 100তে 100 পাইছেন। কারণ এই কথাটা একদম বাস্তব, একদম সত্যি যে বরিশালের মেয়েরা অনেকটা সুন্দর, তাদের মন ও অনেকটা ভালো। মোহাম্মদ রিয়াদ ভাই লিখেছে, হাই হ্যালো ভাইয়া। নাজিম ভাইয়া আপনাকে স্বাগতম। সুজন ভাই লিখেছে, আমার দেশের বাড়ি বরিশাল। থ্যাংক ইউ দেশীয় ভাই। সবাই একটু দ্রুত ল্যাপটিকে শেয়ার করে দিব। জনি ভাই লিখেছে নোয়াখালী থেকে। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, আপনি ধরতে পারছেন ভাইয়া, বরিশালের মেয়েরা জামাইকে প্রচন্ড পরিমাণের ভালোবাসে, শুধু ভালোবাসে না বেঁধে রাখে। মানে কোন বাঁধা, দড়ি দিয়ে বাঁধা না,
ভালোবাসা বেঁধে রাখে। এমডি মামুন ভাই লিখেছে কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? সজীব, বরিশাল কোথায় আপনার দেশের বাড়ি? ভাই বরিশাল, থানা হচ্ছে উজিরপুর। আমার জেলা বরিশাল, থানা উজিরপুর। এমডি রিপন ভাইয়া লিখেছে মন ভালো সত্য কিন্তু সুন্দর নয়। মেন কথা হচ্ছে কি, আপনি সুন্দর হন, আপনার মন মানসিকতা সুন্দর হোক, দেখবেন আপনার চোখে সবকিছু সুন্দর লাগবে। আল্লাহর সৃষ্টি সবকিছুই সুন্দর, তো সেই সুন্দর চোখ দিয়ে আপনার দেখতে হবে যে না, এই জিনিসটা আসলে সুন্দর। আপনার দৃষ্টি শক্তিটা, আপনার মন মানসিকতা সুন্দর থাকতে হবে, তাহলে দেখবেন আপনার কাছে সবকিছু সুন্দর লাগবে। যেমন এই যে আমি দেখতে ততটা কিন্তু সুন্দর না, আমার চেহারাটাও ততটা ভালো না, কিন্তু আপনি মনের চোখ দিয়ে তাকান বা দেখবেন আসলে আল্লাহর সৃষ্টি অনেকটা সুন্দর। বুঝছেন? এটা হচ্ছে সবচাইতে বড় কথা। আল্লাহর সৃষ্টি কোনোটাই অসুন্দর না, সবটাই সুন্দর। রফিকুল ইসলাম ভাই লিখেছে সাবিনা কমেন্টগুলো পড়ো না কেন? এই তো ভাইয়া পড়লাম। এমডি মাসুদ ভাইয়া লিখেছে সকালে নাস্তা করা হয়েছে? হ্যাঁ ভাইয়া, সকালে নাস্তা করা হয়েছে। আপনার নামটা পড়ে ভাই ওই ডায়লগটা মনে হয়ে গেল, কিন্তু আপনি আসলে রাগ করবেন না, আমি জাস্ট ডায়লগটা বলতেছি যে মাসুদ ভালো হয়ে যাও। যাক, আজকে না মানে সবাই ইনসাল্ট করে কথা বলতেছি, যার কারণে সরি। না মাসুদ ভাই, আমি মুখে কিছু মাখি না, আমি ন্যাচারাল। এই যে যেভাবে থাকি এভাবেই হচ্ছে, আমি সব জায়গাতে বেরিয়ে যাই। আমার আসলে ওই যে ওগুলো ভাল লাগে না আসলে কিছু ইউজ করা। সবাই একটু দ্রুত লাইভটিকে শেয়ার করে দেন, দ্রুত লাইভটিকে শেয়ার করে দেন। নিখোঁজ লিখেছে তবে আপনার কথায় মধু আছে, তাই নাকি? এমডি আনোয়ার হোসেন ভাই লিখেছে আপু আপনি কি সুন্দরবনে আসছিলেন? না ভাইয়া, সুন্দরবন, কক্সবাজার, তারপরে হচ্ছে আরো যে অনেকগুলো স্পট আছে, আমার এখনো কোথাও যাওয়া হয়নি। যাওয়ার ভিতরে হচ্ছে আমি বরিশালের ভিতরে আমাদের বরিশালের ভিতরে হচ্ছে আপনার যে কয়টা স্পট আছে সবগুলো আমার যাওয়া হয়েছে, কিন্তু তাছাড়া বাহিরে অন্য যে জেলাতে আমার এখনো যাওয়া হয়নি। ইনশাল্লাহ আমার হচ্ছে ঘোরার অনেকটা শখ আছে, আমি সব জেলাতে ঘুরবো ইনশাল্লাহ, চেষ্টায় আছি। যে পরে হচ্ছে কক্সবাজার, তারপরে হচ্ছে বান্দরবন, এদিকে ঘুরতে যাব। সকাল সন্ধ্যা মধুর মা, কি খবর? এই তো আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? শামীম খান লিখেছে শাড়ি পরেন না, লাল শাড়ি পরেন। লাল শাড়ি
ঠিক আছে, দেখি লাল শাড়ি একদিন পরে ভিডিও করব। আনোয়ার হোসেন ভাই লিখেছে, আমি দেখলাম সুন্দরবনের ছবি দিচ্ছেন। না ভাইয়া, ওটা সুন্দরবনের না, ওটা হচ্ছে আমাদের বরিশালের বরগুনার হচ্ছে নিদ্রার চর। নিদ্রার চর ওইটাও অনেক সুন্দর। আপনারা যারা দেখছেন তারা জানেন যে নিদ্রার চরটা কতটা সুন্দর, আর যারা হচ্ছে না গেছেন তারাও ঘুরে আসবেন। নিদ্রার চর থেকে যা অনেক সুন্দর জায়গাটা। ইনসাবটাইলার্স লিখেছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? বাসার সবাই কেমন আছে? সকাল সন্ধ্যা লিখেছে মধুর মা, খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ হয়েছে। আপনি কি খেলেন সকালে? এমডি মুছা ভাই লিখেছে, আমাদের সাতক্ষীরায় আসেন, সুন্দরবনের মধু খেয়ে যান। হ্যাঁ ভাইয়া, যাব ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন যাতে, আমার ইচ্ছা আছে আমি সব জেলাতে ঘুরবো, তো কম বেশি করে যাব সব জায়গাতেই। ইমরান খান, আপনাকে ওয়েলকাম। ইনসাফ টেইলার্স ভাই লিখেছে, আলহামদুলিল্লাহ, আমাকে দেখা যায় ভাই, আপনাকে দেখা যায় না। আপনার হচ্ছে প্রোফাইল পিকটা দেখা যায়, আর আপনি যে কমেন্টস গুলো আমাকে করতেছেন আমি সেটা দেখতে পাচ্ছি। সবাই একটু লাইভটিকে শেয়ার করে দেন, দ্রুত সবাই লাইভটিকে শেয়ার করে দেন। এমনি মিলন হাওলাদার লিখেছে, আপু পিরোজপুরে আসছেন কখনো? পিরোজপুরে আসলে ওইভাবে আর কি নামা হয়নি কখনো, কিন্তু পিরোজপুরের হচ্ছে থেকে গাড়িতে চড়ে হচ্ছে অনেকবার গিয়েছি। তারপরে হচ্ছে আমার নানা বাড়ি তো আবার মোরলগঞ্জ, তো সেই ক্ষেত্রে মোরলগঞ্জ গেছি, ওইভাবে আর কি পিরোজপুর ওইভাবে আর কি যাওয়া হয় নাই। জয় ভাই লিখেছে, তুমি কমেন্ট গুলো দেখতে পাচ্ছ? হ্যাঁ ভাইয়া, এই তো দেখলাম। সবাই একটু দ্রুত লাইভটিকে শেয়ার করে দেন, দ্রুত সবাই লাইভটিকে শেয়ার করে দেন। তোমার প্রেমে পড়ল বান্ধা আমার আন্ধা মন, হাতরে রাখিও বন্ধু যতন।